শুনলাম এসআইআর নিয়ে আলোচনা হয়েছে, এরা আতঙ্ক উনি চিন্তা করছিলেন, কি অ্যাকচুয়ালি হয়েছে কি? পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি, উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেইখানে যেতে যেতে ডেট। তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা গ্রামবাসী খবর পাই। খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট। মানে খুব চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই। এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। আচ্ছা, আপনাদেরও কি এখনো চিন্তা রয়েছে যে এরকম? যে না না, আমাদের কোনো চিন্তা নেই। কেন, আমরা এখানকার স্থানীয় লোক। আমি বেগমপুরের মেয়ে, আর আমি নজরুলপল্লীর বাসিন্দা। 2002-এ আমি বাস করেছি, 2001-এ আমার জমিন কিনা, আর 2002 সাল থেকে আমি বাস। আমার নাম তাহেরা বিবি। দেখা যাচ্ছে এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলে দাবি করছে তৃণমূল, এবং আজকে রানীপুরিতে 20 নম্বর ওয়ার্ডে নজরুলপল্লীতে একজন পৌরা মারা গিয়েছে, সেখানেও বলা হচ্ছে যে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। তার কারণ হচ্ছে এসআইআর যেটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই রিভিশনের ফলে যে অবৈধ ভোটার, মৃত ভোটার, এই নাম বাদ যাবে, কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার, একটা নামও বাদ যাবে না। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতার নামে, যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন। কিন্তু এই মমতা ব্যানার্জি 2002 সালে এসআইআরকে সাপোর্ট করেছিলেন, এবং যখন খসড়া তালিকায় 69,000 নাম বাদ দিয়েছিল, তখন তিনি বলেছিলেন সিপিএম সরকারটাকে ফেলে দেওয়া হবে। তা একই অঙ্গে কতটুকু বারবার দেখবো। আর এনারা এখন লাশের রাজনীতি করছেন, লাশ খুঁজে বেড়াচ্ছেন। যদি কেউ কঠিন রোগ, ক্যান্সারেও মারা যান, বলবেন এসআইআর ভয়ে মারা গেছে। কিন্তু এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এসআইআর ফলে কোনো বৈধ নাগরিকের নাম বাদ যাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই তো ভোটার লিস্টে নাম ওঠে, সংযোজন, বিয়োজন, সংশোধনের কাজ হয়, কিন্তু আজ থেকে 15 বছর আগে যিনি মারা গেছেন তার নাম এখনো থেকে গেছে। এক একজনের 2 জায়গায় নাম আছে। এই যেমন আমাদের ডানকুনিতে কাউন্সিলর কবির আলমের 2 জায়গায় নাম আছে। কবির আলম দাবি করেছেন যে তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তবুও তার এক জায়গায় নামটা কাটা হয়নি। মানে একটা নির্বাচন কমিশনের তৎকালীন ফল ছিল। ওই জন্যই এবারে বলা হচ্ছে স্পেশাল, মানে বিশেষভাবে রিভিশন করা হবে। কোন রকম ভুল ত্রুটি আর ভোটার লিস্টে রাখা হবে না, কোনো গোজামিল চলবে না। অবৈধ ভোটার বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে। যে একজন মারা গেছে 20 নম্বর ওয়ার্ডে নজরুলপল্লীতে, আপনারাও এসেছেন, মানে কি বিষয়, এলাকার মানুষ কি বলছেন, আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এই যে এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না। তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে, এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসেবে কয়েকজন তাদের সঙ্গে এই এলাকা মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না। যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে, এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল। যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? একটা বয়স্ক মানুষ যদি 50-52 বছর বয়স, তার যদি হঠাৎ করে বলা হচ্ছে এখন 2002-এ ভোটার লিস্টে নাম নেই, সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো, এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন।
তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন, বা 1-1.5 বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন? এই 2 মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে। এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে, তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না? কনভিন্স করাতে পারতো, সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো। কোনো অ্যাওয়ারনেস নেই, কোনো কিছু নেই। কিন্তু এই মানুষ সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে, আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে, তারা যেন সুস্থভাবে বাঁচে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে একটা মানুষের যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায়। কেন এরকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে? যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে, লাস্ট লোকসভা ভোটও দিয়েছে, যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরেও কেন এরকম ভাবে করা হবে? আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয়, একটা মানুষের প্রাণ না যেন যায়। আমরা চাইছি যে সবাই সুস্থ সবল থাক, কারো একটা নাম যেন না বাদ পড়ে। আমরা তো সবাই আমরা আমাদের জীবনটাই তাদের চেষ্টা তো দেখাতে পারছে না, তাছাড়া সব আমরা তো রয়েছি, আমরা তো চেষ্টা করবো এরকম ভাবে কিন্তু পর্যন্ত আমরা চেষ্টা করবো, ঠিক আছে? পুরো অসহায় হয়ে গেছে বাচ্চাগুলো। কবে থেকে এখানে থাকতো ভাড়া, এবং ভাড়া তো অনেকদিন থেকেই আছে। তো উনি খুবই অসহায় মানুষ, ভাড়া করতো। তার একটা 2টো নাতি আছে, ভিক্ষা করে দেখা করে চালাতো। এবং আমাদের একটা সংগঠন থেকে, আমাদের পাড়া থেকে তো একটা মিটিং হয়, এটা মানুষকে বোঝাবার জন্য যে তোমরা ভয় করবে না, কিচ্ছুই হবে না। তো উনি ভদ্রমহিলাটা গেস্ট গিয়ে সব আই কার্ড সব নিয়ে গিয়ে উনি একটা চিন্তা এমনই করে ফেলেছিল, তো তাকে আমরা বাঁচাতে পারলাম না। কালকে যে ঘটনা ঘটেছিল, আমার সামনে কথা বলছি, 5 কিলো চাল ভিক্ষা করে নিয়ে এসে একটা দোকানে বেচে, যে পয়সাটা হলে নাতিপুতিকে নিয়ে বসে খাবো, তো সেই সময়টা দিল না। তারপরে আমার এলাকাবাসী গিয়ে দেখলাম যে পড়ে গেছে অলরেডি। পড়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গিয়ে বলে ডেট। এসআইআর আতঙ্কে এটা এসআইআর নিয়ে আতঙ্ক নিয়ে একদম পাশে আছি আমরা, গ্রামবাসী। এবারে আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এইটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ ভয় না করে। এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে, তাকেও নিয়ে আমার টেনশনে আছে কি ঘটবে, তখন কি করতে পারে। এই নিয়ে আমরা আর কি বলবো, কিছু বলার নেই এখানে। আমার ওই যে মহিলা মারা গেছে তার বাড়িতে আর কে আছে? ওই 2-3 জনই থাকে, 2টো নাতি আর উনি। তো উনি চলে গেল, এবারে বাচ্চা দুটোকে নিয়ে পেরেছে। কত বয়স হবে তাও যে মারা গেছে? ওর 60 ধরে রাখবে। কি নাম ওনার? ওনার হচ্ছে হাসিনা বেগম। আপনার নামটা কি? আমার নাম শেখ সাহেন স্যার। এই ভোটার লিস্ট থেকে নাম কারোরই বাদ যাবে না। হ্যাঁ, যদি বাদ যায় তার ব্যবস্থাপনা তার নেওয়া হবে, কিন্তু আশা করি কেউ ভোটের লিস্ট থেকে কেউ কারোর নাম বাদ যাবে না। এই নিয়ে সবাইকে আশ্বাস দেওয়া হলো। তারপরে সেই টেনশনে এরকম করা হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে। এই যে এসআইআর নিয়ে যেভাবে বিরোধী দলনেতা বলুন বা তারা যেভাবে কথা বলছে,
মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। এই যে ঘটনা, নজরুলপল্লী এলাকার মানুষ বলছে এই হাসিনা বেগম তিনিও নাকি এসআইআর আতঙ্কে ভুগছিলেন, গতকাল মর্মান্তিকভাবে মারা গিয়েছে। কিভাবে দেখছেন, কি বলবেন বিষয়টা? দেখুন, এটা তো আমাদের কাছে খবর আছে, আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি, বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন, এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে, এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে। আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি, এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ, সেও অসুস্থ হয়ে পড়েছে, চিন্তা ভাবনা করতে করতে তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে। তাই এই পরিবেশ তো আমরা চাই না। আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায়। আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি, সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। তবে আমরা বাংলার মানুষকে, আমাদের এলাকার মানুষকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা সমস্ত বৈধ ভোটারের পাশে আছি। তাদের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। যারা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে, নাগরিকত্ব কেড়ে নিয়ে অসহায় অবস্থার সৃষ্টি করতে চাইছে, সেই কেন্দ্রীয় সরকার, সেই বিজেপিকে মানুষ যেন এই মুহূর্তে চিনে নেয়।